আজকে আমি আপনাদেরকে শয়তানের চালাকি নিয়ে একটা কথা বলবো। শয়তান আমাদের কিভাবে হতাশ করে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। মনে করেন যে আপনি কোথাও চাকরি করেন, তো সেই অফিসে যেতে আপনার একদিন দেরি হয়ে গেছে। তো অফিসে যেতে দেরি হওয়ার কারণে আপনি কি করেন? আপনি আপনার সহকর্মী যারা আছে এবং আপনার যে বস আছে তাদের চোখ এড়িয়ে ফাঁকি দিয়ে নিজের ডেস্কে যায় বসার চেষ্টা করেন, যেন তারা এটা না দেখে যে আপনার দেরি হয়েছে। মানে তারা যেন দেখতে না পায় যে আপনার দেরি হয়েছে। আবার মনে করেন আপনি কোথাও পড়াশোনা করেন বা আপনার বাচ্চা কোথাও পড়াশোনা করে, স্কুলে, হাই স্কুল বা প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, ক্লাস 1 বা 2 বা 5, 6। তো আপনার বাচ্চা স্কুলে খারাপ কোনো রিপোর্ট করছে, যেমন মারামারি, ঝগড়াঝাটি বা যেকোনো ঝামেলা, যেকোনো বিষয় নিয়ে ঝামেলা করছে। তো ওই রিপোর্ট কার্ডটা যখন আপনার ছেলেকে স্কুল থেকে দেয়, তখন আপনার ছেলে কিন্তু সেই জিনিসটা বাড়িতে এসে দেখাইতে চায় না। আবার মনে করেন আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করছেন বা কারোর ক্ষতি করেছেন, বা কারোর এমন কোন জিনিস আপনি নিয়েছেন যে জিনিসটা নেওয়ার কারণে সে আপনার প্রতি খুবই রাগান্বিত, খুবই। তখন আপনি কি করেন? যে তার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করেন, তাকে এড়িয়ে চলার চেষ্টা করেন। ঠিক তেমনি আল্লাহর কিছু বান্দা আছে যারা গুনাহ করার কারণে এবং ভুল করার কারণে নিজেদেরকে এ পরিমাণ গুনাহগার, এ পরিমাণ খারাপ ভাবে যে তারা সবসময় আল্লাহর থেকে দূরে যেতে চায়। যেমন তাদের যদি মনে নামাজের কথা মনে আসে যে আমরা চলো একটু নামাজ পড়ি, তখন তাদের মনে হয় এই তুই এত গুনাহ করছিস, তুই এত পাপ করছিস, কোন মুখ নিয়ে তুই আল্লাহর কাছে নামাজ পড়তে যাবি? মানে শয়তান আপনাদেরকে এমন ভাবে হতাশ করবে, মানে আপনাদেরকে এমন ভাবে বুঝাবে যে আপনি এমন গুনাহগার, এমন পাপী যে এই পাপ নিয়ে আল্লাহর কাছে আপনার নামাজ পড়া যাবে না, আল্লাহর সামনে কেমনে যাবি, এই মুখ নিয়ে কেমনে যাবি। মানে শয়তান আমাদেরকে শুধু হতাশ করতে চায় এই বিষয়টা নিয়ে, কিন্তু মূল বিষয়টা কিন্তু এটা না। মূল বিষয়টা সম্পূর্ণ বিপরীত। যেমন মনে করেন একটা মায়ের কাছে একটা ছোট বাচ্চাকে মা মারুক, গাল পারুক, যাই করুক, মেরে যদি বাইরেও পাঠায় দেয়, ঠিক 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পরে কিন্তু সেই মার কাছেই ফিরে আসবে। মা যদি মারেও তারপরে ফিরে আসবে, কারণ কি? তার তার মূল আশ্রয় স্থান হলো তার মা। ঠিক তেমনি একজন বান্দার মূল আশ্রয় স্থল হলো আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মূল আশ্রয় কেন্দ্র হলো আল্লাহর আশ্রয় কেন্দ্র। তো একজন বান্দা তার আল্লাহর কাছেই ফিরতে হবে। ঠিক তেমনি একজন বান্দা যতই অপরাধ করুক, যতই পাপ করুক, হতাশ হওয়া যাবে না। আল্লাহর কাছে ফিরতে হবে, কারণ তার অন্য কোনো ফেরার জায়গা নাই। একজন সন্তান যেমন মার কাছেই ফিরতে হবে, ঠিক তেমনি বান্দা আল্লাহ যাদের সৃষ্টি করছেন ঠিক আল্লাহর কাছেই ফিরতে হবে। সেই জন্য হতাশ হওয়া যাবে না। যদি কেউ ভুল করেন, যার ভুল আছে সে অবশ্যই তওবা করবেন। শয়তান সব সময় আমাদের হতাশ করতে চায়। শয়তান সব সময় আমাদের অকল্যাণ চায়। শয়তান চায় সে নিজে হতাশ হয়ে যেমন ভুল করে শয়তান হয়েছে, মানুষকেও ঠিক একইভাবে হতাশ করে জাহান্নামে নিয়ে যেতে চায়। কেউ আল্লাহর দয়া থেকে নিরাশ হবেন না। আল্লাহ পরম করুণাময়, অতি দয়ালু। একজন গুনাহগার বান্দা সবসময় আল্লাহর থেকে দূরে থাকতে চায়, কিন্তু আসলে তার উচিত সবসময় আল্লাহর কাছাকাছি যাওয়া যায় এমন কাজ করা। যেমন একজন মুত্তাকি বান্দার কাজ হলো যে সে যখন ভুল করে সাথে সাথে সে তওবা করে। আর একজন হতাশ ব্যক্তি সে ভুল করে, ভুলের পরে আবার ভুল করে। সে ভাবে যে আমি একটা ভুল করছি, আর একটা ভুল করলে কি হবে, আমি তো ভুল হয় প্রত্যেকদিন। তো সে নিয়মিত এইভাবে শয়তান তাকে ধোঁকা দিয়ে দিয়ে বারবার ভুল করায়, বারবার ভুল করায়। কিন্তু একজন মুত্তাকি ব্যক্তি সে সব সময় ভুল করে আবার তওবা করে, ভুল করে আবার তওবা করে। সে সব সময় আল্লাহর সাথে আছে, আল্লাহর সাথে লেগে আছে। ঠিক তেমনি আমাদের সবারই উচিত আমরা ভুল করব, তওবা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি আদম সন্তান গুনাহ না করতো তাহলে আদম সন্তানকে আল্লাহ সৃষ্টি করতেন না। আদম সন্তান গুনাহ করবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ এতেই খুশি। আল্লাহর বান্দা ভুল করবে, ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চাবে, এতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি খুশি হন। শয়তানের ধোঁকায় পড়ে কেউ হতাশ হবেন না। শয়তান সব সময় আপনাকে হতাশ করে, ঈমান হারা করে মৃত্যুবরণ করাতে চাইবে না। আপনাকে একটা বাস্তব উদাহরণ দেই। যেমন আপনি ক্লাস 5 এ পড়েন। তো আপনার 5-7 জন বন্ধু আছে। তো আপনি পরীক্ষা দিছেন। পরীক্ষা দেওয়ার ফলে মানে 5-6 জন যে বন্ধু আছে সবাই ভালো রেজাল্ট পাস করছে, কিন্তু আপনি ফেল করছেন। তখন কি হবে? আপনার কষ্ট প্রচুর হবে যে আমার সব বন্ধু পাস করলো, আমি ফেল করলাম। কিন্তু যখন আপনার ওই 5-6 জন বন্ধুও ফেল যাবে, আপনিও ফেল যাবেন, তখন বলবেন এই সবাই তো ফেল গেছি, হ্যাঁ সবার কষ্ট সমানই, তাইলে আমার কষ্ট একটু কম হলো। শয়তানও ঠিক তেমনই। শয়তান তো নিজে পরীক্ষায় ফেল গেছে, সে তো চিরস্থায়ী জাহান্নামী। শয়তান
নিজে পরীক্ষায় ফেল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভিশপ্ত বলেছে। তো শয়তানও চায় যে তার মতো যেন আরো অনেক বান্দা অভিশপ্ত হয়, যেন তার দলভুক্ত হয়, সে যেন একাই শাস্তি না পায়, আরো অনেক বান্দা যারা আছে আল্লাহর বান্দা তারা যেন তার দলভুক্ত হয়। তো তখন শয়তান বলবে যে আমি তো একা নই, আমার সাথে অনেক আছে, শাস্তি পাইলে সবাই পাবে, আমি তো একা পাবো না। তখন শয়তানের দুঃখ একটু কমবে। তো আপনারা শয়তানের দুঃখ কমাবেন নাকি আল্লাহকে খুশি করবেন, এটা আপনাদের ব্যাপার। আপনারা যদি আল্লাহকে খুশি করতে চান তাহলে হতাশ হবেন না, আল্লাহর কাছে তওবা করবেন। আর যদি শয়তানকে খুশি করতে চান, শয়তানের দলে যেতে চান, তাহলে হতাশ হবেন, আল্লাহর ইবাদত করবেন না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন হেদায়েতের পথে আসতে পারি, সঠিক দিনের পথে চলতে পারি। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।